আর মনে করে যে 1 বছরের ভিতরে আলমগীর ভাইয়ের ঘরে এরকম বাচ্চা আর আপনারা পাবেন না। আপনার বাচ্চার কোয়ালিটি কিরকম? কোয়ালিটি ভালো আছে, দেখতে সুন্দর। দেখছেন গরু তোলার সিস্টেম আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানেন গত 2 দিন আগে আমি একটা ভিডিও দিছি আমার ললিতা বিক্রি করে দিব বলছিলাম, একটা বিক্রির প্রতিবেদন দিছি। তো আসলে ললিতা বিক্রি করে দিছি, ভিডিওটা যাওয়ার 10 মিনিটের ভিতরেই আমার ললিতা বিক্রি হয়ে যায়, এক ভাইয়ের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে যায়। তো অসংখ্য ভাই ব্রাদার যারা আছেন, আমার মায়ার ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, প্রবাসে থাকেন, দেশে থাকেন, অনেক জেলার থেকে আমারে ফোন দিছেন, অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন দিছেন। আসলে আমার যে মায়ার ভাইয়েরা যারা আমারে ফলো করেন, আমার জিনিসগুলা বুঝেন, ওই ভাইয়েরা আমার সাথে অনেক সময় ফোনে কথাও বলছেন। তো আমি বলছি যে ভাইয়া, আমি যারে কথা দেই কথা দিয়ে দিছি। গত কয়েকদিন আগে আমার রানী বিক্রি করে দিছি, ওইটাও আপনারা ভিডিও দেখছেন। তো আসলে আপনারা অনেকেই জানেন যে আমি একজন খামারি। আমি সিলেট আমার বাড়ি, সিলেট আমার অঞ্চল, সিলেটেই আমার খামার। সিলেটের আমি আপনার একজন ইউটিউবার, আলমগীর এগ্রো একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, আলমগীর এগ্রো ফেসবুক পেজ, আপনারা সবাই জানেন। তো আমি যে জিনিসগুলা বিক্রি করতেছি, এগুলা আসলে আমার হাতে গড়া জিনিস, এগুলা আমার নিজের হাতে লালন পালন করা জিনিস। তো এই জিনিসগুলো আমি বিক্রি করতেছি। এই জিনিসগুলা কিসের জন্য বিক্রি করতেছি? একটা মানুষ নিরুপায় হইয়া তখনই একটা জিনিস বিক্রি করে, তার ঘরের জিনিস, ঠিক আছে? তো অনেক ভাই আমার, আসলে কিছু ভাই আছে 2-4 জন আমার খারাপ মন্তব্য করে। আমি আসলে যদি ব্যাপারী হইতাম বা আমি যদি কোনো ধরনের ফাইকার হইতাম, তাইলে আমি মনে করো অন্যখান থেকে আইনা আমি বিক্রি করতাম। এগুলা ভাই আমার ঘরের বাচ্চা। আর মনে করে যে 1 বছরের ভিতরে আলমগীর ভাইয়ের ঘরে এরকম বাচ্চা আর আপনারা পাবেন না। আপনাদের টাকা থাকতে পারে, কিন্তু এরকম বাচ্চা আলমগীর ভাইয়ের ঘর থেকে নিতে পারবেন না, ঠিক আছে? আলমগীর ভাইয়ের ঘর থেকে আর একটা গাবিও নিতে পারবেন না। আলমগীর ভাই যে বিপদে পড়ছিল, আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমার অনেক ভাইয়েরা আমারে অনেক ভালো ভালো বুদ্ধি দিছে, অনেক ভালো ভালো পরামর্শ দিছে যে আলমগীর ভাই, আপনি রেন্ট টেন না কইরা আপনি পারলে আপনার ঘরের 2টা গাবি বিক্রি করে দেন, বিক্রি করে আপনি আপনার রেন্টটা মাইরা দেন। তখনই আমি ওই ভাইদের কিছু কথা আমার একটু মাইন্ডে নিলাম। মাইন্ডে নিয়ে আমি চিন্তা করলাম যে আমি যদি 7-8 লাখ টাকা আমি যদি লোন নেই, আমার অনেক টাকা ইন্টারেস্ট চলে আসবে। তো আমি ওই ভাইদের কথা চিন্তা করে মাথায় মেমোরিতে আমি ঢুকাইয়া আমি আমার রানী বিক্রি করে দিলাম 3 লক্ষ টাকা। আর আমার এই ললিতারে কত টাকা বিক্রি করছে আমার ভাই আছে, এখন ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নেবেন। ললিতারে বিক্রি করছি, তো ললিতা আর রানী বিক্রি কইরা তারপরেও আমি ছোট্ট একটা লোন নিতেছি আমি ব্যাংকের থেকে। ছোট্ট একটা কৃষি লোন নিতেছি। কৃষি লোন মনে করেন 6-7% ইন্টারেস্ট থাকবে। ওই কৃষি লোনটা আমি নিতেছি, 2 বছরের ভিতরে আমি লোনটা পরিশোধ করে ফেলবো। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাই, আসলে আপনি তো আসছেন, কোথায় থেকে আসছেন আপনি একটু বলেন, আপনার যে জায়গা থেকে আসছেন ঠিকানাটা বলেন। ঢাকা দক্ষিণ রায়গড়। ঢাকা দক্ষিণ রায়গড়। আচ্ছা, ঢাকা দক্ষিণ রায়গড়টা হয়েছে আমাদের সিলেট পৌরসভা, যে আপনার গোলাপগঞ্জ পৌরসভার কাছেই হয়েছে ঢাকা দক্ষিণ রায়গড়, হ্যাঁ, গ্রামের নাম। তো আচ্ছা ভাই, আপনি আসলে আপনি আসছেন, এই যে বাচ্চাটা আমার ললিতারে দেখছেন, কিরকম দেখছেন? বাচ্চা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি কিরকম? কোয়ালিটি ভালো আছে, দেখতে সুন্দর। যা দেখছেন সবটা ঠিক আছে। আচ্ছা, তো আপনি এই যে আমার ললিতারে কত টাকা দিয়ে নিতেছেন? 1,35,000 টাকা। 1,35,000 টাকা। আমি দাম চাইছিলাম 1.5 লক্ষ টাকা, কিন্তু আমার এক ভাই দাম করছিল 1,30,000 টাকা। এক ভাই না, কয়েক ভাই 1,30,000 দাম করছিল। তারপরে আমি যখন 1,35,000 টাকা কনফার্ম করে ফেলি, ওই ভাইয়েরা আবার 1,40,000 টাকাও দাম বলছে যে আলমগীর ভাই, আপনি একটু চেঞ্জ হইলে আমি নিয়ে যাব আপনার সাথে, আমি আগে কথা বলছি। বললাম না ভাই, আপনি আগে কথা বলতে পারেন, কিন্তু কনফার্ম যার সাথে হয়ে গেছে আমার, তারই দিব। আমি এখন যদি আরো 10,000 টাকাও বলুন ভাই, আমি বিক্রি করব না। আমি যে বাইরে কথা দিছি ওই বাইরেই আমি দিয়ে দিতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করেন। এখন গাড়িতে তুলে পাইপটা যদি দিতেন, পাইপটা ayo
এই হরো লম্বা করে সামনের ফাগুন তুলিয়া দেন ওটা দেখছেন গরু তোলার সিস্টেম আছে কোনো বান দিলাম রাখেন আর ওইদিকে লাগাই দাঁড়ান দাঁড়ান ওদিকে একটা মাথাটা একটা লাগান না একটা বান দেন না তো বন্ধুরা আসলে ব্যস্ত ছিলাম গরুটা তুলতেছি তো দেখেন হ্যাঁ দেখেন দিয়ে দিলাম ললিতারে দিয়ে দিলাম দাঁড়াও 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 ললিতা হিটো আইব ললিতারে দিয়ে দিলাম সবাই দোয়া করবেন আমিও দোয়া করে দেই আমি যেহেতু রেইনের জন্য গরুটা বিক্রি করতেছি মন ফ্রেশ করে আমি দিতেছি সবাই দোয়া করেন এ পর্যন্ত এই ভিডিওটা এখানে রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু